12 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। নবান্নে খোলা হলো কন্ট্রোল রুম। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? নমস্কার বন্ধুরা, নতুন আপডেটের সঙ্গে আমাদের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আর 2 দিন পরেই রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ। ভোটের উত্তাপের মধ্যেই রাজ্যের তাপপ্রবাহের পূর্বাভাস। প্রচণ্ড গরমে এমনিতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে 12 জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কোন কোন জেলা রয়েছে এই তালিকায় দেখে নিন। আগামী 19 এপ্রিল শুক্রবার রাজ্যে লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ রয়েছে। উত্তরবঙ্গের 3টি আসনে সেদিন ভোট গ্রহণ হবে। সেই দিন পর্যন্ত দক্ষিণবঙ্গে 12টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। 2 বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি 2 মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, 2 চব্বিশ পরগনায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। শুক্রবার ও শনিবার কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বইতে পারে লু। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের 8 থেকে 10টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তবে স্বস্তির খবর উত্তরবঙ্গের জন্য। 19 এপ্রিল প্রথম দফার ভোটে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই দিন আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এদিকে তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন মুখ্য সচিব। পরিস্থিতি মোকাবিলার উদ্দেশ্যে নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। অফিসারদের সজাগ থাকার নির্দেশও দেওয়া হয়েছে। যে কোনো পরিস্থিতির জন্য বিপর্যয় মোকাবিলাকে দলকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।